হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আচ্ছা বলুন তো, এই মন্দিরটা দেখে আপনাদের কী মনে হয়? আমরা এখন কোথায় আছি, কোন মন্দিরে আছি? আপনারা কি ভাবছেন? এই মন্দিরটা নদিয়া নবদ্বীপ বা পুরী, তাই তো? আপনারা অবশ্যই কমেন্টেই জানাবেন যে এই মন্দিরটা কোথায়। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে মন্দিরটি কোথায় আছে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, এখন আমি তোমাদেরকে মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে কত সুন্দর কাজ করা হয়েছে, কত সুন্দর ডিজাইন করা হয়েছে। মন্দিরের গায়ে অনেক মূর্তি স্থাপন করা হয়েছে, তার সঙ্গে রঙের তুলি দিয়ে প্রত্যেক মূর্তিকে যেন জীবনদান দেওয়া হয়েছে। এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যেটা নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না। একবার এসে আপনাদেরকে অবশ্যই এই মন্দিরটা দেখতেই হবে। এই মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের প্রভু কিছু মূর্ত তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বকরূপে বকাসুরকে শ্রীকৃষ্ণ প্রভু বধ করছেন। পাশের ছবিতে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ বয়স যখন মাত্র 5 থেকে 6 বছর, সেই সময়কালে গোপিনীরা বস্ত্রহীনভাবে নদীতে স্নান করতে যাচ্ছিল, যা সম্পূর্ণরূপে শাস্ত্রবিরুদ্ধ। সনাতন শাস্ত্র মতে নগণ্য হয়ে বা বস্ত্রহীনভাবে স্নান করা মহাপাপ। গোপিনীরা সেই মহাপাপ করছিল, আর তারা যখন বস্ত্রগুলো নদীর পাড়ে রেখে স্নান করতে গিয়েছিল, সেই সময় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রভু শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন। তারপরে ছবিটা দেখতে পাচ্ছেন যখন শ্রীকৃষ্ণ ইন্দ্রদেব থেকে ব্রজভূমি ও ব্রজবাসীদের বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ প্রভু, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এইভাবেই শ্রীকৃষ্ণের প্রভু লীলা মন্দিরের চারপাশে তুলে ধরা হয়েছে। মন্দিরের চারপাশে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ প্রভু কালিয়া নাগকে কীভাবে দমন করেছিলেন। তারপরে ছবিতে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ প্রভু ছোটোবেলায় কীভাবে ওনার বন্ধুদের সঙ্গে মাখন চুরি করতেন। আর তার পাশেই দেওয়া আছে যখন মাখন চুরি করতেন বা কোনো দুষ্টুমি করতেন শ্রীকৃষ্ণ প্রভু, তখন মা যশোদা কীভাবে ওনাকে বকাবকি করতেন। এরপরে এসেছেন পুতনা রাক্ষসী। পুতনা ছিলেন এক রাক্ষসী। কংসের নির্দেশে সে গোকুলে যায় শ্রীকৃষ্ণকে বধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তখন এক সদ্যজাত দুগ্ধ শিশু। পুতনা রাক্ষসী তার মায়া জাদুতে সুন্দরী রমণী ছদ্মবেশে তিনি যায় যশোদার বাড়িতে এবং সেখানে প্রবেশ করেন এবং বাড়ির সবার অনুপস্থিতিতে শ্রীকৃষ্ণকে স্তন্যপানের অজুহাতে বিষপান করাতে থাকে, কিন্তু এতে ফল হয় বিপরীত। ভগবান শ্রীকৃষ্ণ ওই স্তন্যে মরণ কামড় দিয়ে পুতনাকে হত্যা করেন। সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরটি এখনও সম্পূর্ণরূপে কাজ হয়নি, এখনও কাজ বাকি আছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কিন্তু বাইরের কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর দূর থেকে খুবই সুন্দর লাগছে মন্দিরটিকে। এই মন্দিরের ভিতরের কাজ এখনও বাকি আছে, ভিতরে অল্প রং দেওয়া হয়েছে, বাকি রং দেওয়া চলছে এখনও। এই মন্দিরটি রয়েছে পূর্ব মেদিনীপুরে রামনগর 1 নম্বর ব্লকে বাদিয়া পঞ্চায়েত অন্তর্গত জুকি গ্রামে। এই মন্দিরে এখানে মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। এই নতুন মন্দিরটির পিছনে ঠিক মায়ের পুরনো মন্দিরটি রয়েছেন, যেখানে মা বিরাজমান হয়ে বসে আছেন। এখানে প্রতি বছর দোল পূর্ণিমার সময় ফাল্গুন মাসে অন্নমোৎসব হয়, আর সেই সময় এবছর মা পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে স্থাপন করা হবে। আর শোনা যাচ্ছে এবছর 10 থেকে 12 দিন এখানে মেলাও বসবে। এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, আর এই টাকা সম্পূর্ণ খরচ করেছে গ্রামবাসী ও পান ব্যবসায়ী, আড়তদার এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ এসেও সাহায্য করেছে আমাদের এই মন্দিরটিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র মন্থনের পুরো দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। একদিকে রাক্ষস আর একদিকে দেবগণ। তারপরের চিত্রটিতে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বাল্যমিত্র সুদামা ওনার পা ধুয়ে দিচ্ছেন স্বয়ং
মহাপ্রভু শ্রীকৃষ্ণ। এইভাবে অসংখ্য ছবি খোদাই করে তুলে ধরা হয়েছে এই মন্দিরটির গায়ে। আর এটাই হচ্ছে সেই পুরনো মন্দির, যেটা নতুন মন্দির পিছনেই ঠিক রয়েছে। আর এখানেই স্বয়ং মা কালী, দক্ষিণা কালী রূপে পূজিত হন। এখন উনি এখানেই আছেন। এখনো ভিতরে রঙের কাজটা অনেকটাই বাকি আছে, এখনো রং করাও চলছে ভিতরে। এখানে মা দুর্গাকে রং দেওয়া হচ্ছে, প্রতিমাকে। আপনাদের কাছে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব পেলে আমাদের উৎসাহটা আরও বাড়ে ভিডিও করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এইভাবে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য। আমাদের এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন।